ভারত আসলে তাদের প্রতিপক্ষ দলগুলাকে প্রতিনিয়ত ঠকায়। কিভাবে ঠকায় একটু বিশ্লেষণ করলে বুঝতে পারবেন। থাম্বনেইল দেখে কিংবা শুধুমাত্র লেখাটা দেখে কমেন্ট করবেন না, পুরো ভিডিওটা দেখবেন, কি বলতে চাই সেটা একটু খেয়াল করেন। দেখেন, আজকে ভারত বনাম ওমানের ম্যাচ ছিল। ভারত যেভাবে তাদের ব্যাটিং অর্ডারটা সাজিয়েছে, সুরাইয়া কুমার যাদব ব্যাটিংয়ে নামে নেই। ওপেনারটা ঠিক রেখে তারা প্রতিটা প্লেয়ারকে যাচাই বাছাই করেছে, যারা এতদিন ব্যাটিংয়ে পায় নাই, খেলতেই পারে নাই। হার্দিক পান্ডিয়া বলেন, অক্ষর প্যাটেল বলেন, তারপরে কি বলে তিলক ভার্মা বলেন, শিবম দুবে খেলছে। দেখে শিবম দুবে আজকে কত নম্বরে নামাইছে দেখছেন, কারণ এর আগে সে খেলছে। তারপরে বোলিং অর্ডারে দেখেন 8টা বলার ইউজ করছে, পারে না সে সঞ্জুকেও বল করায় কিংবা সে নিজেও বল করে। এই জায়গায় সে প্রপার যে প্র্যাকটিসটা করা দরকার ছিল, সেই প্র্যাকটিসটা সে আসলে করছে। টিম ইন্ডিয়ার যে প্র্যাকটিস প্রয়োজন সে মনে করে যে নেক্সট শ্রীলঙ্কার সাথে বা পাকিস্তানের সাথে ম্যাচ হওয়ার সময় সে কি করবে বা কোন ব্যাটসম্যান কেমন টাচে আছে, যেহেতু তারা ব্যাট করার সুযোগ পায় নাই ওইরকম, তো একটু বাজায়ে দেখলো, এবং কোন বোলার কেমন করে ওই বোলারদের ইকোনমি বা উইকেট টেকিংয়ের ব্যাপারটা সে যাচাই বাছাই করলো। জাসপ্রীত বুমরা ছাড়া কি অবস্থায় আছে, এটা করতে গিয়ে অনেকের দৃষ্টিতে হয়তো টিম ইন্ডিয়া হেরে যাচ্ছিল, খুবই বাজে খেলছে। আমার কাছে সেটা মনে হয় না। কেন মনে হয় না? কারণ টিম ইন্ডিয়া আসলে প্র্যাকটিস ম্যাচ খেলছে। এটা ব্যাটিং অর্ডার থেকে শুরু করে বোলিং পর্যন্ত মানে টোটালি ওরা সিরিয়াসনেস ছিল না খেলার ভিতরে। তবে হ্যাঁ, এই যে টিম ইন্ডিয়া ওদেরকে সিরিয়াস নেয় প্র্যাকটিস করছে, ওমান কিন্তু ভালো ম্যাচ খেলছে, ভালো ক্রিকেটটাই খেলছে। ওমান যেই ম্যাচটা খেলছে এটা পাকিস্তানের চাইতে অনেকাংশে বেটার ক্রিকেট খেলছে। বিশ্বাস করি যে জাসপ্রীত বুমরা ছিল না, তারা নর্মালি খেলছে, একেবারে সহজ হিসাবে খেলছে, একেবারে মানে চায় নাই যে 50-60 রানে অল আউট হয়ে যাক বা 100 রানে অল আউট হয়ে যাক, এটা চায় নাই। ওরা চাইছে যে ওদের যে বোলারগুলো আছে তাদের কি কন্ডিশন, নেক্সট ম্যাচে কাকে কিভাবে খেলানো যায় সেটা। আর ব্যাটিংয়ের কথা তো বললামই, ওরা যারা যারা ব্যাট পায় নাই এর আগে, পাকিস্তানের সাথেও পায় নাই কিংবা আমিরাতের সাথেও পায় নাই, তো চিন্তা করছে যে আমিরাতের সাথে তো 4 ওভার খেলছে, তাই না? পাকিস্তানের সাথে কয়েক ওভার খেলছে, তাও কয়টা উইকেট গেছে, 3টা মনে হয় না। তো সেই জায়গা থেকে যারা ব্যাটিং পায়নি তাদেরকে ব্যাটিং করেছে, প্র্যাকটিস করেছে, জাস্ট এটাই। এখন আমার প্রশ্নের অ্যান্সার হচ্ছে যে এতটাই ক্যাজুয়ালি নিচ্ছে, এতটাই প্র্যাকটিস হিসেবে নিচ্ছে, বিপক্ষ দল যে অরিজিনাল ভারত, মানে অরিজিনাল ভারতের সাথে খেলার যে টেস্ট, সেই টেস্টটা পায় না, সেই টেস্ট থেকে আসলে বঞ্চিত হয়েছে। অবশ্য একদিক থেকে এটা ভালো এই অর্থে যে অরিজিনাল খেলা যদি ভারত খেলে, মানে তাদের ন্যাচারাল গেমটা যদি তারা খেলে, তাহলে আসলে ওমানের মতো দল মানে গুটিয়ে যাবে, অল্পতে দুমড়িয়ে মুচড়িয়ে যাবে। ব্যাটিংয়ে যদি বলেন তাহলে 200+ স্কোর করতো, আজকে 220-30 রান করতো। কিংবা বোলিংয়ে যখন করছে, যদি বুমরা টুমরা কুলদীপ ভালোভাবে বল করতো, 8টা বলার না লাগায় খেলতো, তাহলে হয়তো 100 রানের নিচে অল আউট হয়ে যেত। এখন অনেকেই বলবেন যে ভাই কুলদীপরে তো মারছে, বা বরুণ চক্রবর্তী নাই তো কি হয়েছে, অন্যরা ছিল, কই রান তো ভালো করছে। এখানে কথা হচ্ছে পিচটার বিহেভিয়ার। যারা ক্রিকেট খুব ভালো বোঝেন তারা হয়তো বুঝা গেছেন যে পিচের বিহেভিয়ারটা একটু ডিফারেন্ট ছিল। কেমন?
শুরুতে তাদের তাদের মিন্স ওমানের বোলাররা যে ধরনের সুবিধা পাচ্ছিল পিচ থেকে, যে সুইং পাচ্ছিল, এক্সিলেন্ট সুইং পাইছে ওরা। কি জানাত না জানি কি জানাত কি একটা নাম, ওই যে বোল্ড করলো পর ওই ইয়াকে শুভমন গিলকে যেই ইনসুইংটা দিছে অসাধারণ। বাহাতি বলার অফ স্টাম্পের জাস্ট একটু বাইরে পড়ে পিচ করে ভিতরের দিকে ঢুকেছে বলটা। বাহাতি বোলারের বল যখন পিচ করে ভিতরে ঢুকে, ডানহাতি ব্যাটসম্যানের জন্য অলওয়েজ ডিফিকাল্ট এই শটটা খেলা, বলটা বসতে পারা। অসাধারণ, এটা পিচের সহযোগিতা সে পাইছে। শুধু সে না, প্রথম দিকে পাওয়ার প্লে পর্যন্ত সুবিধা পাইছে বোলাররা। পাওয়ার প্লে কিংবা 10 ওভার পর্যন্ত পিচের বিহেভিয়ার একরকম ছিল, 10 ওভার পরে বা 8-9 ওভারের পরে পিচের বিহেভিয়ারটা একটু চেঞ্জ হয়ে গেছে, যে ওই সুইং বা ওইরকম আর কিছু ছিল না পিচে। আর ইন্ডিয়া যখন বল করছে তখন তো কিছুই ছিল না, একবারে নর্মাল পিচ হয়ে গেছে। যারা কুলদীপের অনেক মানে ভ্যারাইটিস বল দেখে অভ্যস্ত, তারা আজকে বুঝতে পারছেন যে কুলদীপের বল ওই রকম হয় নাই আজকে, কারণ পিচের কোনোই সহযোগিতা ছিল না। সে গুগলি মারা ট্রাই করছে, দুসরা মারা ট্রাই করছে, বাউন্স করা ট্রাই করছে, ওই রকম কিছু হয় না, কারণ পিচের বিহেভিয়ারটা একটু ডিফারেন্ট হয়ে গেছে লাস্টের দিকে। তবে এটার মানে এই না যে ওমানের ব্যাটসম্যানরা খারাপ খেলছে। ওমানের ব্যাটসম্যানরা যথেষ্ট পরিমাণে ভালো খেলছে। কুলদীপকে যে সুইপ করতে হবে এটা তারা জানে, যে সুইপ শটে রান করতে হবে স্পিনদের এগেনস্টে, কোয়ালিটি স্পিন যেহেতু, সুইপ শট খেলতে হবে। বলের লাইন বুঝে, বলের সুইং বুঝে তারা ওইভাবে হোমওয়ার্কটা করে আসছে যে ভারতের স্পিনকে কিভাবে খেলতে হবে। তো এটার ফলেই এই যে ব্যাটারগুলা রান পাইল। এখন আসেন টিম মানে এত ক্লোজ কেন হইল ম্যাচটা? মোটামুটি তো ক্লোজ, 20-22 রান টিম ইন্ডিয়ার সাথে। এটার অ্যান্সার একটাই, যে টিম ইন্ডিয়া নিজেদেরকে ঝালাই নেওয়ার জন্য এই ম্যাচটা খেলছে, সিরিয়াসলি নেয় নাই। শুধুমাত্র এই কারণেই এই ম্যাচটা যারা দেখছেন তারা বুঝতে পারছেন যে এই ম্যাচটা ক্লোজ এই কারণে হয়েছে। যারা বলতেছেন বা ভাবতেছেন টিম ইন্ডিয়া আসলে খুবই খারাপ করছে, এটার সাথে আমি একমত না। কারণ টিম ইন্ডিয়া যদি প্রপার তাদের ন্যাচারাল গেমটা খেলতো, তাহলে আপনি বলতে পারতেন যে তারা ভালো করছে না খারাপ করছে। তারা তো ন্যাচারাল গেম খেলে নেই আমার দৃষ্টিতে। তবে টিম ইন্ডিয়া যে বাজায়ে দেখছে বোলারদেরকে কেমন, জাসপ্রীত বুমরা ছাড়া, সেটাতে তারা হয়তো ডিসিশন মেক করতে তাদের ইজি হবে নেক্সট ম্যাচে কাদেরকে খেলাবে। কারণ হর্ষিত রানা, আশদীপ সিং, হার্দিক পান্ডিয়া, এই 3 পেসার কেমন করে এটা দেখার বিষয় ছিল, এটা দেখছে। এটা আমার কাছে মনে হয় যে জাসপ্রীত বুমরা ছাড়া টিম ইন্ডিয়ার পেস ইউনিটটা আজকে মানে খুব বেশি একটা ভালো যে করছে তা বলা যাবে না। ভালো বল করতে পারেনি, ভালো লাইন লেন্থে বল করতে পারেনি। এটা প্র্যাকটিস হোক আর যেটি হোক, ভালো বল টিম ইন্ডিয়া করতে পারেনি। তো টিম ইন্ডিয়া চাইছেই তো এটা মানে যাচাই বাছাই করার জন্য যাচাই বাছাই করে নিছে যে হ্যাঁ ভালো করতে পারেনি, জাসপ্রীত বুমরাকে তাদের লাগবে, নেক্সট ম্যাচে জাসপ্রীত বুমরা খেলবে। তো টিম ইন্ডিয়া আসলে প্রতিপক্ষকে ঠকাইছে এইভাবেই, যে অরিজিনাল ইন্ডিয়ার ন্যাচারাল গেমের স্বাদ থেকে তারা বঞ্চিত করছে। এটা আবার বললেন না ঠকাইছে মানে চুরির চামারি করে দিচ্ছে। মানুষ তো বসে থাকে কোনটা মানে অ্যাটাক করার জন্য, কোনটা ভুল বইলা ফেলি। তো সুতরাং আশা করি বুঝতে পারছেন যে কোন অর্থে আমি বলছি যে টিম ইন্ডিয়া প্রতিপক্ষকে আসলে ঠকাইছে। এনিওয়ে ভালো খেলছে ওমান ভালো খেলছে, যেতটুকু খেলা দরকার ছিল ভালো খেলছে। টিম কি বলে পাকিস্তানের চাইতে সোফার বেটার ক্রিকেট খেলছে ওমান।